দুর্গন্ধে দাঁড়াইতে পারবি না। আর আল্লাহর গোলাম হয়ে যুবক যদি তুই দুনিয়া থেকে যাইতে পারো, হাদিসে রাসূল বলে তোমাকে আল্লাহ যে সুন্দরী রমণী দেবে সর্বনিম্ন 72টা। কেমন সুন্দরী হবে শুনো, রাসূল বলে লাউ কাশাফা সাআইহা লাগাবা দাউ শামসি, জান্নাতি রমণীরা এমন সুন্দরী হবে পায়ের পিণ্ডলি থেকে যদি কাপড় সরাইতো এইখানের নূরের রোশনি অমাবস্যার রাতকে আলোকিত করে দিত। রাসূল বলে শুনো, তাদের মুখের থেকে এমন সুঘ্রাণ আসবে জান্নাতি নারীদের, লাউ বাসাদা সাবাতা আবহুরিন লা আসবাহা। তোমার দুনিয়ার সুন্দরী নারী যতই বিরাজ করে 2 দিন পরে গন্ধ আসে। আর তাদের মুখ থেকে রাসূল বলেন যদি থুতু মারতো 7 সমুদ্রের দিকে, 7 সমুদ্রের পানি মধুতে পরিণত হয়ে যাইত। আল্লাহর হাবিব বলেন তোমার জন্য যে হুর আল্লাহ রাইখা দিবেন, একটা চুল যদি আকাশ থেকে ছেড়ে দিত লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লাহা, পুরা পৃথিবী মিশকাম্বরের ঘেরানে সুবাসিত হয়ে যাইত। ওই নারী তো আল্লাহ তোর জন্য জান্নাতে রাখছে, তুই কোথায় হারালি, কার পিছনে দৌড়ালি, কোন জায়গায় জীবনটাকে বিসর্জন দিয়া দিলি? হ্যাঁ, অবৈধ জিন্দেগির ভিতরে যদি ডুব দাও লজ্জায় স্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে কিয়ামতের ময়দানে সবাই বুঝবে তুমি পরকিয়া করনেওয়ালা ছিলা, তুমি জানি ছিলা, তুমি জিনাকার ছিলা। আর যদি সতীত্বকে হেফাজত কইরা উঠতে পারো, আল্লাহ বলেন তোর হাত দিয়ে পানি পান করতে হবে না, জান্নাতে যাইতে দেরি 3 শ্রেণীর মানুষকে পানিও পান করা হবে। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কেউ তো হাত দিয়ে পানিও পান করতে থাকবে। ওয়ায়ুসকাউনা মিন কাসিন কানা মিজাজুহা সানজাবিলা, কাউকে পান করানো হবে ফেরেশতা দিয়া। আর আল্লাহ বলে তুই যদি তোর জিন্দেগি আমার জন্য দিতে পারো, ফেরেশতা পাঠাবো না, তোর হাত দিয়েও পান করতে হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে আইসা নিজের হাতে পান পাত্র নিয়ে তোকে পান করায় দিবে। তুমি কার জন্য মত্ত হইলা, কোথায় হারাইলা, কোন জায়গায় তুমি জিন্দেগিকে বিসর্জন দিলা? হ্যাঁ, আল্লাহ বলে হারাইও না, আসো আমার কাছে, ফাফিরু ইলাল্লাহ, আসো আমার কাছে। গুনাহ করছো, ভয় লাগে মরতে, যে হ্যাঁ এত গুনাহ করছি, এখন যদি মারা যাই হয়তো আল্লাহ আমাকে এমন ভাবে পাকড়াও করবে, এমন ভাবে আল্লাহ আমাকে ধরবে, কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে। জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাহসিনু রাব্বা, এমন কোন দিন চাই না মাটি আল্লাহকে ডাইকা এই কথা না বলে আল্লাহ অনুমতি দে সব মানুষকে ধ্বংস করে দেই। আল্লাহকে কেন ধ্বংস করবি? কাইয়াকুলু রিজকাকা ওয়া আসাকা, আল্লাহ তোর দেওয়া রিজিক খায়, তোর নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া আসাকা, ও আল্লাহ তোর দেওয়া পাও দিয়া হাঁটে, তোর নাফরমানি করে। ইয়াফতিশু বিয়াদিকা ওয়া আসাকা, তোর দেওয়া হাত দিয়া ধরে, তোর নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনাইকা ওয়া আসাকা, তোর দেওয়া চক্ষু দিয়া দেখে, তোর নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া আসাকা, তোর দেওয়া কান দিয়া শুনে, তোর নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া আসাকা, তোর দেওয়া জ্ঞান দিয়া ভালো মন্দের পাহাড় উঠায়, তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবি, আর কয়দিন ধৈর্য ধরব, অনুমতি দাও, সবাইকে কারণের মতো পেটে নিয়ে ধ্বংস করে দেই। আল্লাহ মাটিকে ডাকে আর বলে ধ্বংস করতে পারবি না। এদের পিছনে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আনতাজিরু বিরহমাতি ইলা মাউতিহিম, আমি আল্লাহ আমার দয়ার রহমত নিয়া এই নবী মুহাম্মদের উম্মতের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে থাকি। গুনাহ করতে করতে মারা যাওয়ার আগেও যদি একবার আমাকে রব্বানা বইলা ডাক দিতে পারে, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওর 1000 বছরের গুনাহ মাফ করতে দেরি করি। আরে কেন মাফ করবে না? মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, আল্লাহ নবী মুহাম্মদকে বলে, ও নবী মুহাম্মদ, মুসা তো আমার পিছনে দৌড়ায় আর আমি আল্লাহ আপনার পিছনে দৌড়াই। কেমনে? সূরা দুহা যখন নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে যখন রাসূল জিবরিল পুছলো, আল্লাহ নবী বলে, জিবরিল থামো, ইয়া রাসূলুল্লাহ মা খাতামাতিস সূরা, সূরা শেষ হয় নাই, কেন থামতে বলেন? জিবরিল কি আয়াত শুনাইলা? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলে নবী মুহাম্মদ, রব তোমাকে এত দিবে যে আল্লাহ তোমাকে রাজি করায় দিবে। ও নবী, তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাবা। রাসূল বলেন, জিবরিল কি শুনাইলা? আল্লাহ আপনাকে এত দিবে যে আল্লাহ আপনাকে রাজি করায় দিবেন, আপনি আল্লাহর উপরে রাজি হয়ে যাবেন। অথচ দেখেন আল্লাহ আদমকে বলে, আদম আমাকে রাজি কর, নাইলে তোর
কোনো গতি নাই। নূহকে বলে আমাকে রাজি করো, ইব্রাহিমকে বলে আমাকে রাজি করো। এবার ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য ছেলেকে কোরবানি করে। ছেলেকে